ভয় পেলেও কৌতূহল তাদের উপরে উঠতে বাধ্য করলো। উপরে উঠতে উঠতেই তারা দেখতে পেল একটা দরজা আধ খোলা, ভেতর থেকে লাল আলো বের হচ্ছে। রাহাত দরজাটা ধীরে ঠেলে খুলল। ঘরের মাঝখানে একটা পুরাতন আয়না, আয়নার চারপাশে জ্বলে আছে কালো মোমবাতি, আর আয়নার সামনে বসে এক বৃদ্ধা। তার চুল মাটিতে লুটিয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ বৃদ্ধা কর্কশ গলায় বলল, এতদিন পরে নতুন আত্মা এলো। চার বন্ধু ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু তখন দরজাটা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল, ঘরের ভিতর শুধু লাল আলো আর বৃদ্ধার হাসি। সজীব চিৎকার করে দরজা খুলতে গেল, কিন্তু দরজায় হাত দিতেই সে জমে গেল। তার শরীর কাঁপছে, সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ পুরো কালো হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ও আমাদের দেখে ফেলেছে। হঠাৎ আয়নার ভিতর থেকে আরেকটা হাত বের হলো, কালো পচা লম্বা নখওয়ালা হাত। তারপর একে একে আরো হাত বের হতে লাগলো। রাহাত চিৎকার করে দৌড় দিল, কিন্তু সে দেখলো সিঁড়ি নেই, পুরো বাড়ি বদলে গেছে, চারপাশে শুধুই অন্ধকার। তারপর আয়নার ভিতর থেকে বের হয়ে এলো একটি ভয়ঙ্কর মুখ। চোখ নেই, মুখ ছেঁড়া, আর ঠোঁটের জায়গায় সেলাই। বৃদ্ধা তখন চিৎকার করে বলল, আজ আবার কালো জাদু সম্পূর্ণ হবে। হঠাৎ সব মোমবাতি নিভে গেল। তারপর পুরো বাড়ি কাঁপতে লাগলো। গ্রামের মানুষ দূর থেকে শুধু শুনতে পেল চারজনের ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে সাহস করে কয়েকজন গ্রামবাসী বাড়িতে ঢুকলো, কিন্তু ভেতরে কেউ ছিল না, শুধু সেই পুরনো আয়নাটাই দাঁড়িয়েছিল। আর আয়নার কাচের ভিতরের দিক থেকে দেখা যাচ্ছিল চারটা নতুন হাতের ছাপ। ধন্যবাদ।